বিসমিল্লাহির রহমানির রহিম। মসফেট এন টাইপ পি টাইপ চেনার উপায় আজকে আমি খুব সহজে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা একটা মসফেট কিভাবে এন টাইপ অথবা পি টাইপ আপনারা চিনতে পারেন। এজন্য সবচেয়ে সময়টা নষ্ট করে ভিডিওটা সংক্ষেপে দেখুন এই মসফেটটা আমি কীভাবে দেখি। সাধারণত দেখুন আমি এরকম 3টা মসফেট নিয়েছি এবং আমার সর্বপ্রথম করতে হবে একটা ডিজিটাল মিটার নিতে হবে। নর্মাল একটা ডিজিটাল মিটার নেওয়ার পরে আপনার ডিজিটাল মিটার আর নবটা বার্জার পয়েন্টে রাখতে হবে। বার্জার পয়েন্টে রাখলে দেখবেন একটা শব্দ হয়। বার্জার পয়েন্টে রাখলে একটা বিপ আসবে। এই বিপটা আসার পরে আপনি বুঝবেন বার্জার পয়েন্টটা আপনার ঠিক আছে নবটা। এরপরে কি করবেন, কালো যে নবটা সেই কালো নবটা আপনার মসফেটে যে কোনো একটা মসফেটে আমি এখানে ধরি। আমরা সবাই জানি যে মসফেটের এইটা এবং মাঝখানটা দুটো একই মসফেট, একই লাইন। আমি যদি এখানে আর এখানে ধরি এটা শর্ট দেখাবে। দেখুন এটা শর্ট দেখাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যদি আমি কালো মিটারে যে আমার কালো প্রোবটা আছে এটা আমি মসফেটের যদি মিডলটা ধরি এই মিডলটা শর্ট দেখাবে। এখন ধরার পরে আমি জাস্ট কালোটা ধরার পরে আমি ডান পাশে এই নবটা ধরবো লালটা। দেখুন একটা মাপ দেখাবে, একটা মাপ দেখাচ্ছে। এই মসফেটটা ভালো। আর একটা জিনিস দেখুন বাম পাশে ধরলে এটা কোনো মাপ দেখাবে না। তো এটা যদি মাপ না দেখায় সবচেয়ে সহজ কথা হচ্ছে যে কালো প্রুফটা আমি এই মাঝখানে ধরার পরে লাল প্রুফটা আমি মিটারের ডান পাশটা ধরবো। ডান পাশটা ধরলে দেখবেন আমাকে একটা মাপ দেখাবে। আবার দেখুন এটা কিন্তু শর্ট দেখাচ্ছে এই কারণে যেহেতু আমার এখানে চার্জ জমা আছে আমি এটাকে আবার কেটে নিচ্ছি, চার্জটা নষ্ট করে নিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে এটা আমি নিচ্ছি। আবার এখন দেখুন ঠিক আমি মিডল ধরছি, এই পাশটা ধরছি, আমাকে একটা মাপ দেখাবে। কোনো বিপ শব্দ নেই, এ পাশে মাপ দেখাবে না। তার মানে যখন আমি নেগেটিভটা মাঝখানে ধরে ডান পাশে দেখালাম এটা আপনাকে বুঝতে হবে যেটা এন টাইপ মসফেট। এন টাইপ মসফেট চেনার সহজ উপায় হচ্ছে এটা চার্জ করা আবার চার্জ হয়ে যায়, আমি চার্জটা আবার নষ্ট করছি। এন টাইপ মসফেট চেনার সহজ উপায় মিডল পয়েন্টে কালোটা ধরবেন মিটার এবং ডান পাশে ধরবেন একটা মাপ দেখাবে, বাম পাশে ধরবেন মাপ দেখাবে না। ঠিক তদ্রূপ যদি আমি আরেকটা মসফেট দেখাই, এই মসফেটটা ঠিক মিডলে ধরলাম ডান পাশে ধরলাম একটা মাপ দেখাচ্ছে, বাম পাশে ধরলাম মাপ দেখাচ্ছে না। তার মানে এটা যেহেতু আমার এন টাইপ মসফেট এই নেগেটিভটা আমি নেগেটিভটা মিটারে যদি আমি মিডলে ধরি ডানে ধরি তাহলে এটা আমার কখনো আপনার একটা মাপ দেখাবে আর বাম পাশে মাপ দেখাবেন, এটা এন টাইপ। আর যদি পি টাইপ মসফেট হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এই লালটা যদি আমি মিডলে ধরি, লালটা যদি মিডলে ধরি এখানে যদি একটা মাপ দেখায় তাহলে দেখবেন যেটা আপনার এন টাইপ হবে না, এটা আপনার পি টাইপ হবে। কিন্তু এই মিটারটা যেহেতু আমি শর্ট করানো আছে আমি আবারও শর্ট করে দিচ্ছি। দেখেন এই মিটারটা আমি আবারও শর্ট করাচ্ছি। এখন লালটা আমি এখানে ধরি মিডলে এখানে ধরি, দেখুন আবার কোনো মাপ দেখাবে না। আমি আপনাকে বারবার দেখাচ্ছি এই কারণেই যখন আমরা মিটারে মাপি, মিটারে যখন আমরা এটাকে মাপতে যাই তখন কিন্তু একটা চার্জ তৈরি হয়। চার্জ তৈরি হওয়ার পরে তখন সে শর্টও দেখাতে পারে, এন টাইপ থেকে পি টাইপ দেখাতে পারে, পি টাইপ থেকে এন টাইপ দেখাতে পারে। বিধায় মসফেট মাপার আগে সর্বপ্রথম এটাকে শর্ট করে এর চার্জটাকে নষ্ট করে দেওয়া। দেখুন নষ্ট করে দিচ্ছি। এরপর আমি ঠিক মিডলটা ধরে যদি আমি ডান পাশে যাই একটা মাপ দেখাবে, বাম পাশে গেলে মাপ দেখাবে না, এটা আবার এন টাইপ। আবার যদি এটা আমি নষ্ট করে দিলাম চার্জটা, এখন দেখুন একই মসফেট আমি লালটা ধরলাম এবং এই পাশে এটা ধরলাম, এখন দেখুন কোনো মাপ দেখাবে না। আমি এই পাশটা ধরলাম কোনো মাপ দেখাবে না। তার মানে এটা 100% এন টাইপ মসফেট। আর যদি পি টাইপ হয়ে থাকে কখনও, যেহেতু আমার কাছে পি টাইপ মসফেটটা নাই আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, পি টাইপ হলে লালটা ধরলে আপনার ডান পাশে পয়েন্ট আসবে। আর যদি এন টাইপ হয় কালোটা ধরলে পয়েন্ট আসবে। এবং এরপর আমরা আসতে পারি, দেখুন এই মসফেটটা আমি আগে থেকে নিছি যে এটা নষ্ট মসফেট। তো এই নষ্ট মসফেটটা যদি হয় তাহলে দেখুন আমি এখানে ধরলাম আগের নিয়মেই, দেখুন একটা বিপ হচ্ছে। আমি যদি এটা এখানেও ধরি একটা বিপ হচ্ছে। এখন যদি আপনারা বলেন যে ভাই এটা আবার শর্ট করে নেন তাহলে বিপ হবে না, আচ্ছা আমি শর্ট করে নিলাম, দেখুন আমি শর্ট করে নিচ্ছি। শর্ট করে নেওয়ার পর যদি আমি আবারও দেখি, আবারও দেখুন বিপ হচ্ছে। তার মানে মসফেটটা শর্ট, মসফেটটা নষ্ট। এখন এটাকে যদি আবারও শর্ট করে নেন, শর্ট করে নেওয়ার পর যদি আপনি বলেন যে ভাই এটা আমি এভাবে মাপবো, লালটা এখানে দিয়ে মাপবো,
দেখুন আবারও শর্ট, তার মানে এটা 100% শর্ট, এই মসফেটটা ভালো না। এখন পরিশেষে আমি এতটাকে বলবো, যারা ভিডিও দেখতেছেন আমার, তাদের কাছে হয়তো আমি কথাগুলো এলোমেলো করে ফেলাইছি, কিন্তু সংক্ষিপ্তভাবে যদি এন টাইপ পি টাইপ মসফেট মাপতে হয়, তাহলে এন টাইপ মসফেট হলে পরে আপনার মিটারের নবটা বার্জার পয়েন্টে রাখতে হবে। বার্জার পয়েন্টে রাখার পরে ঠিক যে কোনো মসফেট মাপার আগে আপনি এইভাবে শর্ট করে নিতে হবে। মসফেটটা শর্ট করার পরে মসফেটটা রাখবেন, রাখার পরে কালো যে মিটারের প্রোবটা আছে, কালো মিটারের প্রোবটা আপনার মিডলে ধরবেন, এই পাশটা ধরবেন, ধরার পরে এখানে ধরবেন, একটা মাপ দেখাবে। দেখুন 400-র কাছাকাছি, 500-র কাছাকাছি আছে, এই পাশে ধরবেন, মাপ দেখাবে না। তার মানে এটা 100% এন টাইপ মসফেট। আর পি টাইপ মসফেট হলে কি হবে, আপনার এটা এই পাশে ধরতে হবে। এই পাশে ধরার আগে আপনার আগের নিয়ম শর্ট করতে হবে। এখানে ধরার পর দেখুন আমি এটা ধরলাম, ঠিক ডান পাশে আমি ধরবো, দেখুন আমার কোনো মাপ দেখাবে 100%। আজকে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এন টাইপ এবং পি টাইপ মসফেটটা চেনার সহজই হয়। আপনি এইভাবে মাপলে পরে 100% শিওর যে আপনার মসফেট এভাবেই মাপতে হয়। এছাড়া অন্য কোনো মসফেট মাপার আর কোনো সহজ অন্য কেউ জানতেও পারে, জানুক সেটা, কিন্তু আমি এইভাবেই কাজ করে খাই, আমি এটা আপনাকে দেখালাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।